আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তো তারা তো জানেন যে সবসময় জনস্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করি। তো আজকে ভিডিওটিতে কথা বলবো হলো একজন পুরুষ কিভাবে বুঝবে যে তার সেক্স হরমোন টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে। তো প্রিয় দর্শক, বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু অর্থাৎ আমরা যত বয়স পার করব তত আমাদের সেক্স হরমোন টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে, এটি হলো স্বাভাবিক। তো এখন একজন পুরুষ যৌবন থাকা অবস্থায় কিভাবে বুঝতে পারবে যে তার সেক্স হরমোনটি অনেক কম, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় দিন দিন কমে যাচ্ছে? তো রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজে কিন্তু টেস্টোস্টেরন লেভেলটি বোঝা যায়। রক্ত পরীক্ষা ছাড়াও এমন কিছু শরীরের মধ্যে সিমটম দেখা দেয়, যে সিমটমগুলো আসলে মোটামুটি অনুমান করা যায় যে তার সেক্স হরমোন টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে। তো প্রিয় দর্শক, এই লক্ষণগুলো যে শুধু সেক্স হরমোনের কারণে কম আসে তা কিন্তু না। যে সিমটম বা লক্ষণের কথা বলবো, এই সিমটমসগুলো কিন্তু অন্যান্য কারণেও কিন্তু আসতে পারে। তবে এক বা একাধিক লক্ষণ যখন আমরা একজন মানুষের মধ্যে পাই, তখন মোটামুটি অনুমান করা যায় যে সেক্স হরমোন তার কম। সেই লক্ষণগুলো কি কি? প্রথমত ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন। তো ওই পুরুষের উত্তেজনার সময় লিঙ্গ ঠিকমতো শক্ত হবে না। আরেকটা হলো প্রিম্যাচুর ইজাকুলেশন, তার দ্রুত বীর্যপাত দেখা দিবে। 3 নম্বর লক্ষণ হলো ওবেসিটি, তার অনেক ওজন বৃদ্ধি পাবে। সে খাদ্যাভ্যাস অনেকভাবে ট্রাই করবে যে খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে, তারপরে তার ওজন বাড়বে। 4 নম্বর লক্ষণ হলো ইনসোমনিয়া, অর্থাৎ তার নিদ্রাহীনতা দেখা দিবে। 5 নম্বর লক্ষণ হলো আপনার হেয়ার ফল, তার প্রচুর চুল পড়বে, প্রতিদিন গড়ে 100-র উপরে তার চুল পড়বে। 6 নম্বর লক্ষণ হলো হতাশা, তাকে হতাশা ঘিরে ফেলবে। 6 নম্বর লক্ষণ হলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, প্রত্যেকটা কাজে তার বিষণ্ণতা ভাব আসবে, কোনো কিছু তার ভালো লাগবে না। তো এই লক্ষণগুলো হলো টেস্টোস্টেরন লেভেল কমে গেলে আপনার শরীরে প্রকাশ পাবে। তো প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞান বলে অন্যান্য রোগ যেরকম চিকিৎসায় ভালো হয়, দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা কিন্তু চিকিৎসা সম্পূর্ণ ভালো হয়। তো আপনাদেরকে বলবো, যাদের এরকম লক্ষণ আছে, দ্রুত বীর্যপাত বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা, তো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সুস্থ হবেন। তো প্রিয় দর্শক, বরাবরই তো আপনাদেরকে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনায় আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।